আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। আমি তনিমা মোমো চলে এসেছি আপনাদের জন্য আমার একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে কুমিল্লা, যেখানে হচ্ছে আমার অফিস থেকে বাৎসরিক যে পিকনিকটা হয় সেই পিকনিকে যাচ্ছি অফিসের সকল কলিগদের সাথে। অফিস থেকে অনেক সকালে রওনা দিয়েছি, আমরা চলে এসেছি কুমিল্লাতে কাশবন রিসোর্টে, যেখানে আমাদের জন্য রিসোর্টটা বুক করা হয়েছে সম্পূর্ণ আমাদের অফিসিয়ালভাবে। এই তো হাঁটা পথে আমরা যাচ্ছি রিসোর্টের দিকে। আশা করছি আপনাদের কাছে, আপনারা যখন এখানে আসবেন কাশবন রিসোর্টটা একটু ঘুরে যাবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আসার পরে আমি আমার ভিডিওটা করে নিচ্ছি। অনেকে অলরেডি ছবি তোলা শুরু করে দিয়েছে, আমার অফিসের যে বাকি ম্যাডামরা আছেন তারা। আর আমি আমার যে সিগনেচার স্টাইলে সবসময় আমি ভিডিও করে থাকি, সেই ভিডিওটুকু করে নিচ্ছি। খুবই রৌদ্রময় একটা দিন ছিল, ভালো ছিল দিনটি, প্রচুর রৌদ্র ছিল, কিন্তু তারপরেও আমরা খুবই আনন্দ করছিলাম, উপভোগ করছিলাম। আর জায়গাটাও খুবই ভালো লাগছিল, কেননা সবসময় আমরা যানজটযুক্ত একটা জায়গায় সবসময় থাকি, বাসা টু অফিস, অফিস টু বাসা, কোথাও তেমন খোলামেলা পরিবেশে যাওয়া হয় না। তো এখানে এসে খুবই ভালো লেগেছিলো। আসার পরপরই দেখছি যে অলরেডি যে স্যাররা চলে এসেছিলেন তারা বাচ্চাদের জন্য খেলার আয়োজন করে ফেলেছেন। এখানে বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য খেলার আয়োজন করা হয়েছে, পুরস্কার রাখা হয়েছে। মানে এই জিনিসগুলো খুবই আনন্দদায়ক। তারপর আমি রিসোর্টটা একটু ঘুরে নিচ্ছি। এখানে একটা দোলনার ব্যবস্থা আছে, স্লিপারের ব্যবস্থা আছে, যেখানে সকল বাচ্চারা যাতে এনজয় করতে পারে। তাদের সাথে আমিও একটু ছোটোবেলার স্মৃতি স্মরণ করে নিচ্ছি, কেননা দোলনা দেখা আর স্লিপার দেখা মানে মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করে, একটু ছোটোবেলার স্মৃতি চারণ করতে ইচ্ছা করে। এই বাচ্চাদের মতো খুবই ভালো লাগছে। তারপর ভাবলাম দোলনা যখন হলো তাহলে একটু স্লিপারটাই বাদ কেন যাবে। যদিও সব সিনিয়র স্যাররা ছিল, আমি একটু ভাবছিলাম স্লিপারে উঠবো, স্যাররা আছেন, সিনিয়র স্যাররা কি ভাববে। এই যে একটা বাবু, এটা হচ্ছে আমাদের এক সিনিয়র স্যারের বেবি। তারপর ভাবলাম কি আর ভাববে, যা ভাবার ভাবুক, এসেছি যখন একটু আনন্দ তো করে যেতেই হবে, যেই ভাবে সেই কাজ। যদিও খুব ভয়ে ছিলাম কি হবে, ড্রিম করে পড়ে না যাই। তারপর অনেক ভয়ে ভয়ে ভাবলাম না, ঠিক আছে। বেলুন ফোলানো হচ্ছিল যে বাচ্চারা চলবে তাদের খেলার জন্য, তো সেই কাজটা আমাদের দিয়েছে। বাচ্চাদের খেলাধুলা অনুষ্ঠান শেষ করার পর তারপর একটু ঘুরতে চলে আসলাম। সেখানে আমাদের মাঠে সিনিয়র স্যারদের খেলা হচ্ছিল, ফুটবল খেলা। স্যারদের চোখ ফাঁকি দিয়ে আমি এবং আমার সাথে যে আমার এবং আপনাদের অতি পরিচিত মুখ নাদিয়া ম্যাডাম আমার সাথে ছিল। আমরা লুকিয়ে লুকিয়ে চলে এসেছিলাম কুমিল্লাতে যে বৌদ্ধ মন্দিরটা ছিল সেই মন্দিরটা দেখার জন্য। খুবই সুন্দর, এই মন্দিরে যদি না আসতাম তাহলে খুবই মিস করতাম, এত সুন্দর একটা জায়গা। চারিদিকটা সত্যি খুবই সুন্দর ছিল এবং এত ধরনের ফুল ছিল, দেখতেও খুব ভালো লাগছিল। আমি এর আগেও আসলে শালবন বিহারে কুমিল্লাতে এসেছি, সেটা হচ্ছে আমার ভার্সিটির পিকনিক থেকে। আমি বুঝি না কেন ভার্সিটির পিকনিক হোক আর অফিসের পিকনিক হোক সবাই সোনারগাঁ এবং কুমিল্লাতে চলে আসে। আমি সে ভার্সিটির পিকনিকেও এসেছিলাম, সোনারগাঁতে গিয়েছি, কুমিল্লাতে এসেছি, অফিসে আছি সেখানেও একই অবস্থা। যাই হোক, তারপরও দুইবার এসেছি, দুই রকম এনজয়। ভার্সিটির সাথে বন্ধু বান্ধব ছিল, সে তখন একটা মজা ছিল, আলাদা আনন্দ ছিল। এখন অফিস কলিগদের সাথে অন্যরকম একটা আনন্দ। খুবই সুন্দর এই বৌদ্ধ মন্দিরটা, সব কিছু একদম চাকচিক্যভাবে তৈরি করা হয়েছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে প্রতিটা জিনিস। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। যদিও এখানে কিন্তু লেখা ছিল যে ছবি তোলা নিষেধ, ভিডিও করা নিষেধ। আমি আর নাদিয়া ম্যাডাম খুবই লুকিয়ে লুকিয়ে, মনে হচ্ছিল যে এই বুঝি কেউ কিছু বলে,
তো চেষ্টা করেছি যতটুকু সম্ভব তেমন একটা ভিডিও না করার, ছবি না তোলার। তারপর আমরা সেখান থেকে বের হয়ে চলে আসলাম। আস্তে আস্তে আমরা যে শালবন বিহারের যে পাশেই অ্যাকচুয়ালি যে শালবন সেক্টরটা ছিল সেখানে গেলাম। সেখানে দেখলাম যে ছোটোখাটো একটা মেলার মতো আয়োজন করা হয়েছে। সেখানে সকল ধরনের গ্রাম্য ঐতিহ্য যে মেলার মধ্যে থাকে সেই প্রত্যেকটা জিনিস সেখানে ছিল। যেমন হচ্ছে এই যে খোদাই করা নামগুলো, এখানে যার যা ইচ্ছা সেই অনুযায়ী এখানে নামগুলো আছে। ইচ্ছে করলে ঘরে সাজানোর জন্য এই জিনিসগুলো আমরা কিন্তু নিয়ে থাকি। এখন আমরা চলে আসলাম একদম মেইন জায়গায়, যেখানে আসলে না আসলেই নয়। আমাদের সিনিয়র স্যাররা আমাদের অনেক আগে চলে এসেছে, আর আমরা সব মেয়ে কলিগ যারা ছিল ছবি তোলায় এতটাই ব্যস্ত ছিলাম যে কোথায় কে আছে সেটা আমরা দেখছি না। আমরা শুধু ছবি তোলা নিয়ে ব্যস্ত, ভিডিও করা নিয়ে ব্যস্ত। স্যাররা বলছে আপনারা হারিয়ে যাবেন না তো? আমরা বললাম না স্যার, আমরা হারাবো না, আপনারা যান, আপনাদের পথ অনুসরণ করে আমরা আসবো। অনেক রোদ ছিল, তারপরেও ভালো লাগছিল কিছু। ঠিক আছে, আর আমরা এমন একটা সময়ে গিয়েছিলাম যে সব ধরনের ফুলই তখন ফুটছিল। তো ফুল যখন গাছে থাকে সেটা কিন্তু অন্যরকম দেখতে ভালো লাগে সেই পরিবেশটা, আর ফুলগুলো যদি না থাকে ভালো লাগে না তখন। এই যে আমাদের সব ম্যাডামরা, আমরা আসলে একটা জায়গায় একটা সময় এতক্ষণ ছবি তুলেছি, আর সবাই মিলিতভাবে এক একজন যদি 10টা করেও ছবি তুলি তারপরেও কিন্তু অনেক ছবি তোলা হয়ে যায়। আমরা যখন আমাদের সিনিয়র স্যাররা যখন পুরো শালবন বিহারটা ঘুরে চলে আসছে তখন আমরা কেবলমাত্র ঢুকছি যে ঘোরার জন্য। তা আমাদের ছবি তোলার এমন একটা পরিস্থিতি ছিল, যখন সবাই চলে আসবে আমরা তখন মাত্র গিয়েছি। ঘুরতে ঘুরতে অনেকটা বেলা হয়ে গেছে, দিন শেষ হয়ে যাচ্ছে প্রায়, বিকেলের শেষ মুহূর্তটা, তখন আমরা গিয়েছি। প্রচুর মানুষের ভিড় ছিল। আমি বলছি যে আমি বুঝি না, আমি যেখানেই বেড়াতে যাই সেখানেই কেন এত এত ভিড় থাকে। তারপরও জায়গাটা দেখতে খুবই ভালো লেগেছে আমার। এই যে আমাদের অফিস কলিগ ম্যাডামরা, ওই যে দেখা যাচ্ছে নাদিয়া ম্যাডামকে, সে তার ভিডিও নেওয়া খুব ব্যস্ত, ছবি তোলার ভিডিও নিয়ে। এখন আমরা সব কিছু ঘুরে চলে আসছি, কেননা আমাদের আবার ঢাকায় ফিরতে হবে, যার কারণে আমাদের আবার কাশবন রিসোর্টে যেতে হচ্ছে, মেইন যে শালবন বিহার সেখান থেকে। শালবন বিহারের আরও কিছুটা জায়গা, যেখানে আরও কিছুটা সময় আমরা নিয়ে নিয়েছি, ঘুরেছি। এদিকে আমাদের সিনিয়র স্যাররা তো অলরেডি চলে গিয়েছে। এই তো আজকের মতো আমার কুমিল্লার ব্লগটি কেমন লাগলো আপনাদের সবাই জানাবেন। আসসালামু আলাইকুম।